নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বলে কথা, বয়সের ভারে নুয়ে পড়েছে কোমর, ভালো করে হাঁটতে শুধু পারেন না, তাতে কার কি গেল? দেশের নাগরিক সেটা তো আগে প্রমাণ করতে হবে। চুলোই যাক ওসব বয়সের ভাড়া বৃদ্ধা এইসব কথাগুলো। শেষে এই কনকনে ঠান্ডায় জামাইয়ের কাঁধে ভর দিয়ে শুনানিতে এলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 119 নম্বর পাটের ভোটার 75 বছরের নমিতা ঘোষাল। পাপ করেছি তাই প্রায়শ্চিত্ত করতে এসেছি, এখন আমার কথা আর কে ভাবে? প্রতিক্রিয়া দুর্গাপুরের জয়দেব রোডের বাসিন্দা নমিতা ঘোষালের। কি মনে হচ্ছে? মনে হচ্ছে পাপ করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে। ডেকেছে এখানে? হ্যাঁ। কি বলছে এখানে এসে আপনাকে হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ। নিয়ে আসতে হবে? হ্যাঁ বলেছে আসতে হবে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, কষ্ট করে এলাম। হ্যাঁ, হেঁটে হাঁটতে পারেন না? না একদম পারি না। তো কিভাবে এলেন তাহলে? গাড়িতে অর্ধেকটা গাড়িতে এলাম। আদেতে হাঁটি হাঁটি দিয়ে এলো? এইটুকুনি গড়ি থেকে। এই এখন এখন এই বয়স কত আপনার? 75। তো আপনি বিএলওকে বলেননি? বলা হয়েছিল তো। কি বললো বিএলও তখন? আসতে বলেছিল যে আসতে হবে না, তারপরে বললো আসতে হবে। কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে? হুম। হ্যাঁ, খুব সমস্যা হয়েছে ওনাকে আনতে। কেউ কি কষ্ট বুঝবে না? প্রশ্ন নমিতা দেবীর জামাইয়ের। সমস্যা পড়েছে বলতে 2002 এর লিস্টে নাম নেই। হ্যাঁ, 1995 সালের আপনার আধার ভোটার কার্ড আছে। কে হন সম্পর্ক? আমার শাশুড়ি মা হন। তাই সে হাঁটতে পারে না, একা আসতে পারেন না তো। গাড়ি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 119 নম্বর পাঠের শুনানি চলছিল। আমাদের প্রশ্নের কোনো সদুত্তর ছিল না 119 নম্বর পাঠের বিএলওর কাছে। ক্যামেরা দেখেই উনি শুনানি কেন্দ্রে আস্তে আস্তে সরে পড়লেন। একজন বৌদ্ধ মহিলা বসে আছে ওখানে, আপনি জানেন না? আপনি তো আসতে বলেছেন। এটা অত্যন্ত অন্যায় কাজ। চক্রান্তের অভিযোগ তুলে সরব বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল। কমিশনের অর্ডার যেটা আছে যে তার বাড়িতে গিয়ে হেয়ারিং করার জন্য, তো হ্যাঁ ডাকা হয়েছে। এটাই আমি দেখছি, এটা যেখানে গাফিলতি রয়েছে, এটা কোনো চক্রান্ত আছে কিনা বিএলওর, এটা আমাদেরকে দেখতে হবে। আমরা নির্বাচন কমিশনকে জানাবো। আমরা দেখলাম একজন 75 বছর ঊর্ধ্বের একজন মহিলাকে এখানে ডাকা হয়েছে, তো এটা উচিত নয়। নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন আছে, 75 বছরের বয়স যাদের বেশি তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করে আসতে হবে। আর আশা রাখবো নির্বাচন কমিশন সেই বিষয়টায় নজর দেবেন। আর আমাদের প্রক্রিয়া যেটা চলবে, স্বচ্ছ ভোটার লিস্ট আমরা পাবো। এটাই তো কৌশল বিজেপি আর নির্বাচন কমিশনের। বাংলার বৈধ ভোটাররা যাতে ভোট দিতে না পারে সেই চেষ্টাই তো করছে দুজনে মিলে। প্রতিক্রিয়া রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। তাহলে আমাদের কাছে প্রচুর কাগজ আছে। সেই ভোটার লিস্ট আমাদের বলা হয়েছিল যে প্রথম কথা, যেসব মানুষদের নাম 2002-এ থাকা সত্ত্বেও বাদ গেছে, তারা তো অনেকেই জানেন না যে অ্যাকচুয়ালি তাদের নাম ছিল। আমরা কয়েকজন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সেই 2002-এর লিস্টের হার্ড কপি দিয়েছিলাম, যাতে ওদের এই হিয়ারিংয়ে অপদস্থ করার থেকে ওনারা অ্যাভয়েড করতে পারেন, নিস্তার পান। হয়নি, তাদের এখনও হিয়ারিংয়ে ডেকেছে এবং ওরা ওই হার্ড কপি নিজেদের ভুল বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার ফলে যে হয়রানি হচ্ছে তার থেকে মুক্তি নেই। সেই জন্যই তো আমরা পরশু যাচ্ছি, সব তথ্য তুলে দিয়ে জিজ্ঞেস করবো, নাহলে এগুলো সুপ্রিম কোর্টে প্রেজেন্টেড হবে। চক্রান্ত নিশ্চিত। কি অপরাধ ছিল এই বৃদ্ধার? ভারতের নাগরিক হয়ে জন্ম নেওয়াটা? বৃদ্ধার কোনো বৈধ কাগজপত্র পরীক্ষা করতে হলে তার বাড়ি কি যাওয়া যেত না? যদি উত্তরটা হয় হ্যাঁ, তাহলে এই ঠান্ডায় কেন অহেতুক হেনস্থা করা হলো তাকে? প্রশ্ন সোজা, উত্তর মেলাটা ততটাই কঠিন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।